नारायण वासुदेवा। ठाकुर हमारे प्राणों से प्यारे, ठाकुर हमारे प्राणों से प्यारे। तुम हो हमारे, हम हैं तुम्हारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। সবাইকে এখন মর্নিং বলবো কিনা জানি না, কারণ ভোর এখন 3:30। আজকে শুক্লপক্ষের দ্বিতীয়া মানে রথযাত্রা। রথযাত্রা কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, যেটা মানে একটা ইয়েতে লেখাই থাকে যে রথযাত্রায় বৃষ্টি হবেই। সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন খালি রথের দড়িতে টান পড়া বাকি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ডেস্টিনেশন হচ্ছে কি দীঘা। আমাদের পশ্চিমবঙ্গের যে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন করেছেন গত মে মাসে নয়, গত অক্ষয় তৃতীয়ার দিন এই উদ্বোধনটা হয়েছে। তা আজকে কিন্তু প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত রথযাত্রা উৎসব পালন করা হবে হচ্ছে দীঘাতে। সেই দীঘাতে যাব এখন ভোর 3:45-এর ফার্স্ট বাস, যেটা বারাসাত থেকে যাচ্ছে WBTC, সেই বাসে করে যাব। তো আজকে সারাটা দিন থাকো আমার সাথে এবং ভার্চুয়ালি দীঘার রথযাত্রা উৎসব। মনে হচ্ছে ভিড় প্রচণ্ড হবে, তবে বৃষ্টিটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে যে কতটা পরিমাণ ভিড় হতে পারে। কিন্তু মানুষজন কিন্তু যা খবর আছে তাতে কিন্তু গতকাল থেকেই দীঘাতে কিন্তু যেতে শুরু করেছে। তো দেখা যাক কেমন হয়। 7 দিন থাকো, চলো। যেটা বলতে ভুলে গেছিলাম, রথযাত্রার এই শুভ দিনে তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো তারা চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখো। আমরা রিয়েল জার্নি এবং বিভিন্ন ট্রাভেল ব্লগ এবং ইভেন্ট ব্লগ করি। সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। এখন বাজে বেলা 11টা, এখনও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে। মানে রাস্তার পাশে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড বাঁধার কাজ চলছে এখনও। ব্যবস্থা কিন্তু খুব আঁটোসাঁটো, একদম একের পর একটা লেয়ার করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। থেকে যারা আসবে তারা কিন্তু এই 2 নম্বর গেটের আগে এখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, এখানে তোমরা জুতো রাখতে পারো। দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনে বেলা 11টা বাজে, দুপুর 2:30টার সময় এখান থেকে রথে টান পড়বে। এখনই কিন্তু মানুষের প্রচুর ঢল নেমেছে, তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। একটা কথা বলতে গেলে হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির পুরীতে রয়েছে, সেটা কিন্তু মাহাত্ম্য অন্যরকম, কিন্তু আমাদের নিজস্ব পশ্চিমবঙ্গের একটা যে জগন্নাথ মন্দির হয়েছে, এটা আমাদের একটা গর্বেরই বিষয়ের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। তো কেন বলো তো, ব্যাপারটা হচ্ছে কি নিজের একটা জিনিস বলতে যেটা থাকে, নিজের, এটা আমাদের নিজের স্থাপত্য শিল্প। একজন এক এক রকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস গড়েছেন। তো আমাদের একটা নতুন জিনিস
বলতে গেলে দীঘার কিন্তু পর্যটন শিল্পেও কিন্তু অনেক প্রভাব এনেছে এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু এখানে পর্যটকের সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে, এটা কিন্তু এখানকার মানুষজন নিজেরা বলছে। তো চলো আজকে সারা দিন দীঘাতে কাটাই। বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, সেই মেঘলা আকাশের মধ্যেই যতটা পারবো দেখাবো। গেটের ঠিক সামনেটাই এই যে রথ রাখা হয়েছে, 3টে রথ। এই লাল হলুদটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের রথ, তারপরে লাল কালোটা হচ্ছে সুভদ্রার রথ, আর লাল সবুজটা হচ্ছে গিয়ে বলভদ্রের রথ। যাচ্ছে এগিয়ে রথের দিকটাতে। আগে প্রথমবারে ওই সাইডটাতে চলে গেছিলাম, ওই সাইড থেকে গেটের ওখানে আটকে দিল সিকিউরিটির জন্য, তাই এবার ঘুরে এই সাইড থেকে যাচ্ছি রথের পাশটাতে। এই যে প্রথমে এটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের রথ, এই লাল আর হলুদটা। পরিমাণ ভিড় হয়ে গেছে, এইখানে শ্রী জগন্নাথ বসবে। এটা হচ্ছে সুভদ্রার রথ। 1 2 3 4 1 2 3 4 Hello. বলভদ্রের সাদা, এই লাল এবং সবুজ যেটা বলেছিলাম। 6 1 2 3 4 5 6 7 Hello. এই রথগুলো সম্পর্কে কিন্তু ইন ডিটেলস আগের বারে আমার পুরীর যে রথের প্রস্তুতির যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু ইন ডিটেলস দেওয়া রয়েছে, তাই তোমরা সেই ভিডিওটা রথগুলো সম্পর্কে ডিটেলস জানতে এবং ইতিহাস সম্পর্কে জানতে সেই ভিডিওটা দেখতে পারো। আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখন 11টার সময় হালকা হালকা ভিড় হয়েছে, দেখি জায়গা করে নিতে দাঁড়াতে হবে, তারপরে বাকিটা দেখাচ্ছি। আর চলো একবার মাসির বাড়িটা ঘুরে আসি। কথা বলে দিই, এই দীঘার যে জগন্নাথের রথের দড়ি টান করবে, রথ কিন্তু যাবে মাত্র 750 মিটার, মানে 1.5 কিলোমিটার মতো। মাসির বাড়ি এতটাই কাছে, আমার নিজের মাসির বাড়িও এতটা কাছে নয়। সামনে রাখা রয়েছে, এখান থেকে এই রাস্তা ধরে এসে এই সামনে গিয়ে চলো দেখাচ্ছি, এই রাস্তা ধরে সোজা যাবে রথ। ব্যারিকেডের বাইরে থাকবে জনসাধারণ এবং মাঝখানে এই রাস্তা দিয়ে যাবে 3টে রথ। আর এই যে পাশে দড়ি হলুদ রঙের, এটা হচ্ছে রথের দড়ি, এটা ধরেই টানা হবে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। থেকে রথ হচ্ছে ডান দিকে মুখ নেবে, এই দেখো জগন্নাথের মাসির বাড়ির দুয়ার। ঠিক আছে, চলো তোমাদেরকে মাসির বাড়িটা দেখিয়ে আসি। এই রাস্তা ধরে এই সামনে এখানে হচ্ছে পুরনো যে জগন্নাথের মন্দিরটা ছিল সেটা এখানে, এটাই হচ্ছে কি এখন কিন্তু মাসির বাড়ি হয়েছে। মাসি বাড়িতে যেতে দিল না,
তো মাসি বাড়ি দেখাতে পারলাম না। এখন পরে অবস্থা বুঝে তোমাদেরকে কেমন কি ভিড় হয় অবস্থা বুঝে তোমাদেরকে মাসি বাড়ি দেখাতে পারবো কি পারবো না সেটা দেখবো। রথে কিন্তু বলরামকে বসানো হয়ে গেছে। সুভদ্রা দেবীকে বসানো হয়ে গেছে রথে। জগন্নাথ দেবের রথে কিন্তু রয়েছে 16খানা চাকা, আর সুভদ্রা দেবীর রথে রয়েছে 12টা চাকা, আর এপাশে বলভদ্র দেবের রথে রয়েছে কিন্তু 14টা চাকা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ওপাশে কিন্তু জগন্নাথ দেবের যে উপরে কালো চাদরটা ছিল সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাজে এখন দুপুর 1টা। पितमात स्वामी सखा हमारे, पितमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত रथयात्रा चाव की समवेत भक्तवृंद की जय गौर वैष्णवंदे हरि हरि
सखा हमारे। দেখো এখানে কিন্তু তখন যেটা বলেছিলাম যে সবাই এই রথের সাথে সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে সাদা লাল পাড়ে শাড়ি পরে। সবাই কিন্তু একসাথে শাক বাজাচ্ছে। রথ আসার আগে শাক বাজিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। ওই রথ সময় 2:17 বাসে 2:30 ফার্স্ট রথের দড়িতে টান পড়বে। সবাই রেডি, সবাই রেডি। জয় জগন্নাথ। দেখি দিদি, দেখি দেখি দিদি, দেখি দেখি দিদি, একটু দেখি দিদি। জয় জগন্নাথ স্বামী কি, জয় জগন্নাথ প্রভু কি। সুভদ্রা দেবীর রথের টান, দড়ির টান পড়ে গেছে। এবার হচ্ছে পালা জগন্নাথ দেবের। চলুন চলুন। জয় মা সুভদ্রা মহারানী কি, জয় সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব প্রভু কি। থামুন থামুন থামুন।
যে যে যাত্রা হয় রথযাত্রা, আর এখানকার মধ্যে তোমার কি মানে ফিলিংস কোনটা ঘুরতে গেছে কি? ফিলিংস বলতে পুরীর রথযাত্রা আমি কখনো সচক্ষে দেখিনি, যা দেখেছি টিভিতেই দেখেছি। তবে দীঘাতে যেটা প্রথমবার রথযাত্রা হচ্ছে, আমার খুব দেখার ইচ্ছা ছিল যে রথযাত্রা দেখবো। আমরা পরিবার, বাবা মা আরও পরিবারের লোকজন এসেছে সবাই, তো প্রথমবার চোখের সামনে রথযাত্রা দেখে সত্যিই খুব দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। অবশ্যই সুযোগ পেলে অবশ্যই আসার চেষ্টা করবো। আজকের ব্লগে এইটুকুই, আবার সামনে কোনো নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকে মাসিবাড়িটা গেলাম না, কারণ মাসিবাড়িতে তোমাদেরকে প্রথমেই দেখালাম মাসিবাড়ির পুরো নো এন্ট্রি করা রয়েছে। এখনও দুই সাইডে এখানে যেরকম ব্যারিকেড রয়েছে, কিন্তু ওখানে কিন্তু ব্যারিকেডও নেই, তাই ওই রাস্তায় ঢুকতে দেবে না, তাই মাসিবাড়ি গেলাম না। তাছাড়াও বাস ধরার আছে, তাই কেমন লাগলো জানিও। আর একবার সবাই মিলে জয় জগন্নাথ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা। পিছনে জগন্নাথ মন্দির, এখন চলে যাবো নিউ দীঘাতে বাস ধরার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, তব তক কে লিয়ে গুড বাই।